সকালে ঘুম থেকে উঠতে যেমন কষ্ট, তার থেকেও ভীষণ কষ্ট যখন তুমি বিছানা থেকে নেমে নিচে পাগুলো রাখবে ঠান্ডার ভিতরে। এর থেকে তো আরও কষ্ট, মানে আমার মনে হয় না আর কিছু হতে পারে শীতের বেলা। আর দেখো প্রত্যেক শীতে আমি এখন সে ডেইলি 8টা 9টা এমন সময় ঘুম থেকে উঠি। ঘুম থেকে উঠে দেখি ঘরের যে অবস্থা, সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, করে এখন ঘরটা ঝাড়ু দেবো। ঘরটা ঝাড়ু দিয়ে আর শীতের বেলায় মানে কাজ করতে যে এত একটা যন্ত্রণা, তার থেকে আর কিছু বলার মতো নেই। খাওয়া দাওয়া তো সেই শীতের বেলায়, শীতের এই মরশুমে মানে খাওয়া দাওয়ার তো কথা বলে লাভই নেই। দেখো সকাল সকাল উঠে কাঁচা হলুদ দিয়ে জল মধু দিয়ে খেয়ে নিচ্ছি। মুখে কিছু পিম্পল উঠেছে, যাই হোক, কেননা পিরিয়ডস টাইমে তো একটু না একটু যন্ত্রণা, পেন তো সহ্য করতে হবে, সেটা আর বলে কি লাভ বলো। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে নিলাম। ঘুম থেকে ওঠার পর এই সব টুকিটাকি কাজ করার পর আজকে কি হয়েছে, 1 মাস পর্যন্ত তো বলেছি এখানে সূর্য পূজা দেওয়া হবে। রবিবারে আমাদের একটা পুজো আছে, সেই পুজোটা দেওয়া হবে। তো প্রত্যেকদিন তো আর দেখানো হয়নি, পিরিয়ডস প্রবলেম চলছে যার জন্য আর দেখাইনি। তো এখন তো মোটামুটি ঠিক আছি এখন। তো আজকে দেখাবো। আমার পিরিয়ডস নিয়ে অনেক প্রবলেম আছে, যার জন্য মানে আমি সে পেনগুলো আর বলে বোঝাতে পারবো না। তো দেখো সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি মা এখানে ঘরটা মুছে ফেলছে। আর ও দেখো আমি যখন ভিডিও করছিলাম ও নানানভাবে কথা বলছে, আর আমার তখন এসব হাসি পাচ্ছিল। ওরা আমি সবসময় ভিডিও করতে গেলেই ওরা নানান ধরনের কথা বলে, সেগুলো বলে আর লাভ নেই। তো এটা নিয়ে তোমাদের সাথে কথা বলছিলাম। এটা নিয়ে কথা বলার পর তারপরে দেখছি মা ওইখানে উঠোন টুটুন সব কিছু মুছে ফেলেছে, মুছে ফেলে সব জোগাড় জানতে করে ফেলেছে। আমি তো করতে পারবো না, কেননা আমার পিরিয়ডস টাইম চলছে, যার জন্য আমি কিছু করতে পারবো না। তো আমি দূর থেকে একটু ভিডিও করে নিলাম, তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো দেখো এখানে সব কিছু জোগাড় জানতে মুছে ফেলে, ঘর টর সব কিছু বসে ফেলছে, সেগুলো তো আর দেখাতে পারিনি। তো দূর থেকে যতটুকু তোমাদের দেখানো সম্ভব ততটুকু দেখিয়ে দিলাম তোমাদের। তো সকাল সকাল এইসব নিয়মকানুন হয়েছে, 1 মাস পর্যন্ত পুরোপুরি চলবে সেটা তো বলেছি। আর এখানে নাকি ধানের ভিতরে কি ক্যার আসে, সেই ক্যারগুলো আসলে নাকি এই পুজোতে অনেক ভালো শুভ লক্ষণ। তো যাই হোক, মা আজকে বলছে যে ধানের ভিতরে ক্যার এসেছে, মা এটা নিয়ে অনেক খুশি। তো একটু প্রসাদ টসাদ খেয়ে নিলাম পুজো হওয়ার পরে। খাওয়ার পরে তারপরে সকালের ভাতের মেনুতে দেখো মেনুতে কি কি আছে। তো এখানে মাছের তেল আছে, তারপরে গিয়ে লাউ দিয়ে, মাছের মাথা দিয়ে, তারপরে শুটকি দিয়ে, মানে শুটকি মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে কাঁচা কাঁচা ভর্তা করেছে। আর দেখো মাছ আর ফুলকপি, এই সিজনে ফার্স্ট টাইম আমি ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে খাচ্ছি, অনেক টেস্ট হয়েছে এর খাবারগুলো। আর সকাল সকাল এই ইন্ট্রোটা দিতে অনেক ভালোই লাগছে। সকালের খাবারের কথা বললে লাভ নেই। হ্যালো বন্ধুরা, এখন একটু সাজুগুজু করলাম, বিয়ে বাড়িতে যাবো বলে, বিয়ে বাড়ি বলতে বৌভাতের রিসেপশনে যাব, যার জন্য একটু সাজুগুজু করলাম অনেক দিন পর। তো কেমন লাগলো আর আমাকে একটু সবাই বলো প্লিজ। তো আমাদের বাড়ির পাশে আজকে একটা রিসেপশন আছে, তো ওইখানেই যাব, যার জন্য রেডি হয়ে গিয়েছি পুরোপুরি। আমার লুকটা কেমন লাগছে সবাই একটু বলো। অনেক দিন পর একটু বেশি সাজুগুজু করে ফেললাম। তারপর দিদাকে ডাকছি, দিদা বলছে আমার সাথে ফটো তুলতে চায়। তো আমি বলেছি ঠিক আছে এসে পড়ো, ভিডিও হচ্ছে, ভিডিও থেকে ক্লিপ নিয়ে নিয়ে ফটোগুলো নিয়ে নেবো। তো ভিডিও হচ্ছে, তুমি এসে পড়ো আমার সাথে ফটো তোলার জন্য। তো এই কথা বলেছি। তো দিদা এসে ভালো করে একটু প্রস্তুত দিচ্ছে। তো এখন আমরা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি সবাই মিলে। দিদা যাব, আমি যাব, আর আমার মা যাবে পিছে থেকে। তো সবাই মিলে যাব, গিয়ে অনেক মজা করব। তো তোমাদেরকে তো কিছুদিন আগে দেখালাম এই ভিডিওটাতে, যে একটা মানে দাদা আর বৌদির ভিডিও দেখালাম, ওইখানে বৌদিকে নিয়ে এসে পড়েছে। তো ওইখান থেকে মেয়ের বাড়ি থেকে তখন মানছিল না, সেই জন্য নিয়ে এসে পড়েছে। এখন সবাই মেনে নিয়েছে। তো এই জন্য ওদের বাড়িতে কিছুদিন আগে মানে বিয়ে যত নিয়ম কানুন সবগুলো করে ফেলেছে, করে ফেলার পর এখন এখানে এসেছে, এখানে ওরা রিসেপশন করছে। তো অনেক আনন্দ, অনেক অনেক মানুষ হয়েছে, যার জন্য মানে ঠিকমতো ক্লিপগুলো নিতে পারছি না। আর এখানে বিয়ে বাড়ির মানে কি আনন্দটা দেখো, মানে বেয়াই বেয়ান সবাই মিলে এত আনন্দ ফুর্তি করছে মানে। আর ওরা মানুষগুলো অনেক ভালো, অনেক ভালো। আমি ভালো করে জানি যে ওদের বাড়িতে মানে বউটা অনেক সুখে থাকবে। মানুষগুলো অনেক ভালো, এরকম একটা ফ্যামিলি পেলে আর কিছুই লাগে না মানে মেয়েদের জীবনে। ওদের ফ্যামিলিটা খুবই ভালো, আমরা পাড়ার মানুষ যেহেতু আমরা ভালো করেই জানি। তো এখানে বউ অনেক খুশিতে থাকবে। তো এতদিন পরে মেনে নিয়েছে, দেখো এর থেকে বড় খুশির জিনিস আর কিছুই হতে পারে না। তো
তো ওরাও লাভ ম্যারেজ অ্যারেঞ্জ ম্যারেজ এরকম কিছু একটাই বলতে পারো। ওরা কাহিনীটা তোমাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে অনেক ইন্টারেস্টিং একটা কাহিনী। কাহিনীটা হয়েছে ওরা দুজনকে মানে পরিবার থেকে একজন পরিবার, ছেলের পরিবার থেকে মেয়ের পরিবারে গিয়ে দেখাশোনা করে এসেছে। দেখাশোনা করে আসার পর তারপর ওদের বাড়ি থেকে কিছু প্রবলেমের জন্য মেনে নিতে পারেনি। তো ছেলে মেয়ে তো মোবাইল নাম্বার নিয়েছে একজনের থেকে, তো কথা বলতে ওদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয়ে গেছে। তারপর বাড়ি থেকে যখন কেউ মেনে নিচ্ছে না, শুধু মেয়ের বড় ভাইগুলো সবাই মেনে নিয়েছে। মেনে নেওয়ার পর ভাইয়েরা বলেছে যে সবাই রাজি আছে, শুধু মানে ওরা বিয়ে করে নিলে তারপর বাড়ি থেকে সবাই সব কিছু যে যার মতো নিয়মকানুন করে ভাইয়েরা বুঝিয়ে শুনিয়ে সব কিছু করবে। তো এটা ভেবে এটার উপরে বিশ্বাস করে দেখো তো আর বর কী করেছে, ওরা বিয়ে করে ফেলেছে, মানে ওকে নিয়ে এসে পড়েছে বৌদিকে নিয়ে আসার পর তারপর কিছুদিন পর মেয়ের বাড়ি থেকে সবাই রাজি হয়ে গিয়েছে। রাজি হওয়ার পর কিছুদিন আগে ওদের নিয়মকানুন সহ মানে বিয়ে করে দিয়েছে ওদের বাড়িতে নিয়ে গিয়ে, মেয়ের বাড়িতে নিয়ে গিয়ে। তো এখন ছেলের বাড়িতে এসে তারপর কি করেছে, রিসেপশান হচ্ছে। তো এই জিনিসটা অনেক ভালো একটা ইন্টারেস্টিং। তো গিয়ে দেখো খাওয়া দাওয়ার এই ভিডিওগুলো ক্লিপ নিতে পারিনি, লজ্জা লাগে আমার, অনেক মানুষ তো তাই। আর আমাদের এই মানুষগুলো একটু অন্যরকম। তো বিকালবেলা চলে এসেছি বাজারে। দেখো বিকালবেলা বাজারে এসে অনেক সবজি, মানে আজকে হয়েছে শনিবার, তো না রবিবারে আমাদের এইদিকে হয়েছে বাজার বার। এখানে অনেক মানুষ, আজকে বাজারে এত মানুষ যে মানে ওইখানে যাওয়ার মতো কোনো সিচুয়েশানই নেই, এমনতর পরিস্থিতি হয়ে গেছে। আর দেখো লাউগুলো কত বড় বড় লাউ, খুব দেখতে অনেক সুন্দর। আর এখানে নানান রকমের সবজি, শীতকালের সবজির কথা তো বলে লাভ নেই, সেটা তো সবাই জানো। নানান রকমের সবজি, আর এগুলো দেখতে এত ভালো লাগছে আমার। সবজি বাজারে আসলে শুধু সবজি কিনতে ইচ্ছে করে। হাতে যদি টাকা থাকতো না, আমি সবগুলো সবজি তুলে নিয়ে যেতাম। আমার এত ভালো লাগে নানান রকমের রেসিপি করতে, নানান রকমের সবজি নিয়ে যেতে আমার খুব ভালো লাগে। আমার মানে হাজব্যান্ড আগে আমাকে বাজারে নিয়ে যেতে অনেক ভয় পেত। কেননা ভয় পেত, ও জানতো যে আমি বাজারে গেলে ওর পকেট পুরো খালি করে দেবো, সেই জন্য। যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করো। আর তোমরা অনেক ভালো থেকো। তোমরা ভালো না থাকলে আমি কিভাবে ভালো থাকবো?